সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা পর্ব নাম্বার 9। তো ইতিপূর্বে আমরা 1 থেকে 8 পর্যন্ত আমরা আলোচনা করে আসছি। 1 নাম্বার পর্বেতে আমাদের মূল সূত্রগুলো ছিল। তো স্টেপ বাই স্টেপ আমরা 8 পর্যন্ত আমরা ম্যাথগুলো শেষ করে আসলাম। তো এখন আমাদের আজকের আলোচনা হলো বিষয় গণিত শ্রেণী নবম দশম অনুশীলনী 9.1। টপিকটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আমি বলছিলাম যে 1 থেকে 24 পর্যন্ত 24টা ম্যাথ আছে। তো আমরা ম্যাথ করানো শুরু করছি নাম্বার 6 থেকে 24 পর্যন্ত। তো বাকি আগের যে ম্যাথগুলো আছে সচরাচর ওইগুলো এমসিকিউর মতো আমরা এমসিকিউ যখন আলোচনা করব তখন ওই টপিকটা আমরা আলোচনা করে দেব। তো আমাদের আজকের আলোচনা পর্ব নাম্বার 9। তো প্রমাণ করতে হবে যে বলছে 17 নম্বর ম্যাথটা tan থিটা প্লাস sec থিটা। তো আমরা অনেক সময় বলি যে tan আমরা এও লিখি, tan থিটাও লিখি, tan xও লিখি। তো এটার ভিতরে কোনোটা পার্থক্য নাই। মূলত এ দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক কোণ, এদিকে টেনের কোণ বোঝায় এ। তো আমরা যদি শুধু লিখি টেন, তো এদিকে ত্রিকোণমিতিক কোনো কোণ বোঝায় না, এজন্য তার সাথে আমরা যে কোনো একটা চলক ইউজ করি। তো টেন এ, টেন থিটা, টেন এক্স যাই লিখি না কেন, এটা শুধু ত্রিকোণমিতিক কোণ বোঝানোর জন্য। তো এখন আমাদের আলোচনা নাম্বার 17 নম্বর ম্যাথটা বলছে প্রমাণ করতে হবে যে টেন থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। তো আমরা দেখি কিভাবে আমরা রাইট সাইডটা প্রমাণ করতে পারি। তো নাম্বার 17 নম্বর ম্যাথে বাম পক্ষ ইকুয়াল আমরা লিখব tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তো এখন যে আমরা জানি tan থিটা সমান সমান একটা সূত্র আছে আমাদের, tan থিটা ইকুয়াল আমরা লিখি 1/cot থিটা, আর sec থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/cos থিটা। তো আমরা এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। তো এটা সমান এটা লিখলে হবে, এটা সমান এটা লিখে কাজ করলে হবে। কাজ করতে গেলে আমাদের এই ভগ্নাংশ আকারের ম্যাথগুলো একটু সময় বেশি লাগে, এজন্য আমরা এই সূত্র না ফেলে আমরা যেহেতু রাইট সাইডে আমার দেওয়া আছে sin, তো আমরা জানি 10 কে বাংলা sin থিটা বাই cos থিটা পাই। আমরা জানি রাইট সাইডে দেওয়া আছে sin থিটা, তো আমরা 10 কে বাংলা আমরা sin বাই cos পাই, আর sec কে বাংলা আমরা 1/cos পাবো। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তো দেখি 10 কে বাংলা আমরা পাই sin থিটা বাই cos থিটা। যেহেতু আমার ডান পক্ষের ভিতরে sin থিটা আছে, এই জন্য আমরা এই জায়গায় ভেঙে নিলাম সূত্রটা। তো প্লাস sec থিটা সমান লিখতে পারি আমরা 1/cos থিটা। যেহেতু উভয়ের উপরে যেহেতু টোটালটার উপরে আমার স্কয়ার আছে, আমরা স্কয়ার বসিয়ে দিলাম। তো এখন আমরা বললাম যে কোনো ম্যাথের ভিতরে যদি ভগ্নাংশ আকারে থাকে এবং প্লাস মাইনাস থাকে, তো আমরা নিচের অংশের অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু করে নেব। তো হরের লসাগু করতে হলে আমার কি কাজটা করতে হয়, আমি বলছি যদি হর একই জাতীয় থাকে, আমরা বলছি ম্যাথের হর যদি একই জাতীয় থাকে তাহলে একটা অংশই আমরা বসাইতে পারি। যদি আলাদা আলাদা অংশ থাকে তো আমরা আলাদা আলাদা অংশ বসাবো। তো আমরা পূর্বের ম্যাথগুলোতে দেখাইছিলাম। তো এদিকে আছে cos থিটা, এই জায়গায় আছে cos থিটা। তো আমরা জানি যদি আমরা সাধারণভাবে দেখাই যে cos থিটা যদি এগুলার আমরা লসাগু করি, তো এটার ভিতরে আমরা সর্বোচ্চ ভাগ দিতে পারি cos থিটা দ্বারা। আমরা জানি লসাগুর নিয়মে যে আমরা 4, 5 এর 3 তে পড়ে আসলাম লসাগু। তো লসাগুর ভিতরে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে আমার ভাগ যাইতে হয়।
না হলে লসাগু হয় না, আমরা টোটাল সংখ্যাগুলোকে গুণ করে ফেলাই। তো এখন আমরা দেখছি cos থিটা দেয়া এই দুইটা অংশের ভিতরে ভাগ যায়, তো cos থিটার ভিতরে ভাগ যায় 1 একবার, cos থিটার ভিতরে ভাগ যায় একবার। তো এক আনিয়ে যদি আমরা cos থিটার সাথে গুণ করি তো cos থিটাই হয়। এজন্য আমি বলছি এক জাতীয় যদি হয় আমরা লিখে দিতে পারি শুধু cos থিটা। তো আমাদের লসাগু অর্থাৎ লসাগু করা হয়েছে, এখন আমরা কাজ করব প্রথম অংশ নিয়ে। তো প্রথম অংশটা আছে sin থিটা বাই cos থিটা। তো আমরা নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ করব। আমি বলি একই জাতীয় যদি থাকে তখন ভাগ করতে গেলে তার মান হয় 1। তো cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে হয় 1, যা পাবো তা নিয়ে মনে মনে উপরের সংখ্যার সাথে গুণ করব। তো cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1, 1 নিয়ে sin এর সাথে গুণ করলে হয় sin থিটা প্লাস, তো আমরা জানি cos থিটারে cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1, cos থিটারে cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর নিয়ে 1 এর সাথে যদি আমরা গুণ করি হয় 1। তো এখন আমাদের লসাগু করা শেষ। এখন আমরা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসিয়ে দেব। তো স্কয়ারটা ফুল ব্র্যাকেটের ভিতরে যদি ব্র্যাকেট দিয়ে আমরা তার বাইরে হোল স্কয়ার দেই, তো এই স্কয়ারটা বোঝায় প্রত্যেকটা অংশের উপরেই আছে। sin থিটা প্লাস 1 এর উপরে আছে আর ডিভাইডেড cos থিটার উপরে আছে। তো sin থিটা প্লাস 1 এর উপরে আছে, cos এর উপরে আছে। জাস্ট এখন সূত্র করার জন্য, ম্যাথটার সুবিধার জন্য অর্থাৎ সূত্র করার জন্য আমরা স্কয়ারটাকে আলাদা আলাদা করব। তো আমরা দেখি একটু আলাদা আলাদা করে নেই সূত্র করার জন্য। তো উপরে আছে sin থিটা প্লাস 1, সূত্র করার জন্য আলাদা করে দিলাম, আর cos স্কয়ার থিটা। তো এখন আমরা জানি যে উপরের অংশটাকে আমরা যেহেতু sin থিটা প্লাস 1 হোল স্কয়ার এদিকে দুইবার আছে এবং হোল স্কয়ার আছে, এইজন্য আমরা সুবিধার জন্য, ম্যাথের সুবিধার জন্য আমরা তাহলে দুইবার লিখতে পারি। তো যেহেতু আমার রাইট সাইডে লেখা আছে 1 প্লাস sin থিটা, 1 দা আগে, তো এদিকে যেহেতু sin এর আগেও প্লাস 1 এর আগেও প্লাস, তো আমরা সোজা করে লিখতে পারি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। তো cos স্কয়ার থিটা আমরা যখন সূত্র লিখছিলাম, সূত্র থেকে আমরা দেখাইছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা থেকে আমরা একটা সূত্র বের করছিলাম যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো আমরা লিখছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এর থেকে আমরা দুইটা পরিবর্তন করে নতুন দুইটা সূত্র পাইছি। একটা পেলাম sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর আরেকটা সূত্র আমরা পাইতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখন আমরা দেখি যে এদিকে যেহেতু cos স্কয়ার থিটা আছে, তো আমরা cos স্কয়ার থিটার সামনে আমরা কি বসাইতে পারি, বা cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি বসাইতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা এখন cos স্কয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখন আমরা বাকি অংশটুকু এই জায়গায় করব। তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দুইবার আছে, তো আমার যেহেতু রাইট সাইডে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা, তো এই অংশটা পাইতে হলে আমার কি করতে হবে, তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, তো আমরা এটাকে দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচের অংশটা আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো 1 এর উপরে আমরা যদি মনে মনে একটা স্কয়ার ধরে নেই, কারণ 1 এর উপরে স্কয়ার দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। তো আমরা 1 এর উপরে স্কয়ার ধরলে আমরা এটা ধরতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হলো একবার প্লাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b ইনটু a মাইনাস b আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর জায়গায় লিখতে পারি, তো আমরা এটা যদি মনে মনে a হিসাব এটা বিবেচনা করি আর এটা যদি b বিবেচনা করি, তো আমাদের সূত্রটা দ্বারা এটা, তো আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস
সাইন থিটা। তো এখন আমাদের গন্তব্যস্থল কিন্তু কাছাকাছি চলে আসলাম। তো আমরা যদি এখন উপরে নিচে ভাগ করি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, তো এটাকে ভাগ করলে আসে 1। 1 যদি আমরা 1 প্লাস সাইন থিটার সাথে গুণ করি তো 1 প্লাস সাইন থিটাই আসে। তো এখন উপরে আছে আমার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তো দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম। তো আমরা এখন লিখতে পারি ডান পক্ষ, কারণ আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। তো আমাদের নাম্বার 17 ম্যাথ। আমরা দেখো কিভাবে আমি আবার একটু শর্টে যদি টোটাল টপিকটা আরেকটু আয়ত্ত দিতে পারি তোমাদের। দেখো তো দেওয়া আছে tan থিটা প্লাস সাইন sec থিটা হোল স্কয়ার। তো আমরা যদি এটা লিখি যে tan থিটা প্লাস sec থিটা, তাহলে tan কে বাংলা হয় sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা কে বাংলা হয় 1 বাই cos থিটা। তো উভয়ের উপরে স্কয়ার আছে, এইজন্য আমরা স্কয়ার দিয়ে দিলাম। তো sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। তো cos থিটার লসাগু করলে হয় cos থিটা, আমি দেখিয়েছিলাম। তো এখন আমরা প্রথম অংশ নিয়ে কাজ করছি, cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1 আইনে আমরা উপরের অংশের সাথে গুণ করলে হয় sin থিটা প্লাস এর প্লাস। তো আবার সেম cos থিটা দ্বারা ভাগ করলে হয় 1 আইনে আমরা 1 এর সাথে গুণ করলে হয় 1। তো হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। স্কয়ারটা আমি একটু আগে বলছিলাম যে স্কয়ারটা প্রত্যেকটার উপরেই আছে আলাদাভাবে। তো sin থিটা প্লাস 1 আমরা হোল স্কয়ার করে দিলাম সূত্র করার জন্য। আর cos স্কয়ার থিটা cos স্কয়ার, অর্থাৎ cos এর উপরে স্কয়ার আছে, আমরা cos এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। কেন দিলাম? আমরা সূত্র করার জন্য। আর যেহেতু আমার ডান পক্ষতে 1 প্লাস sin থিটা আছে, তো এই জন্য আমরা 1টাকে আগে লিখলাম। তো যেহেতু sin থিটার আগেও প্লাস 1 এর আগেও প্লাস, আমরা এই জন্য সাজিয়ে লিখতে পারি। তো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর cos স্কয়ার থিটা আমরা সূত্রটা ওই জায়গায় দেখাইছি যে cos স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমরা দেখলাম যে উপরেরটা আছে 1 প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, তার মানে স্কয়ার মানে 2, স্কয়ার মানে এদিকে দুইবার লেখা যায় সংখ্যাটারে। তো 1 প্লাস sin থিটা আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর নিচেরটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা ওই সূত্রটা ইউজ করলাম। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হলো একবার প্লাস একবার মাইনাস। তো উপরে নিচে আমরা দেখলাম যে 1 প্লাস sin থিটা আছে, নিচে 1 প্লাস sin থিটা আছে। তো উপরে নিচে ভাগ করলে আমার এটা হয় 1 যদি আমরা 1 প্লাস sin থিটার সাথে গুণ করি তো 1 প্লাস sin থিটাই হয়। আর নিচে আছে 1 মাইনাস sin থিটা, তো আমরা লিখলাম 1 মাইনাস sin থিটা। তো আমাদের গন্তব্যস্থল ডান পক্ষ পেয়ে গেলাম। তো ইকুয়াল ডান পক্ষ। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব নাম্বার 18। তো 18 নম্বর ম্যাথটা আমরা আলোচনা করতে গেলে দেখি আমরা সেম একই সিস্টেমে কি করা যায় কিনা। এটা একটু আমরা 1 থেকে, অর্থাৎ আমরা যে 12 থেকে 16 পর্যন্ত আলোচনা করছি ওইটা একই সিস্টেম। তো এখন যে 17 নম্বর ম্যাথটা আলোচনা করছি, আমরা অনেক পরীক্ষায় আসে কোনো না কোনোভাবে আমরা যখন সৃজনশীল প্র্যাকটিস করব, তখন আমরা কিন্তু ম্যাথটা দেখাবো যে আসলে ম্যাথটা কিভাবে আসে। তো এই ম্যাথটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে, অনেক বোর্ডে আসছে। তো আমরা যখন কমন অঙ্ক দিব পরীক্ষার জন্য, তখন আমরা ওই শিডিউলের ভিতরে অঙ্কটা আমরা দিয়ে দেবো। তো এখন আমরা 18 নম্বর ম্যাথটা দেখাবো যে কিভাবে আমরা করতে পারি। নাম্বার 18। তো 18 নম্বর ম্যাথটা আছে cot a প্লাস 10b ডিভাইডেড cot b প্লাস 10a। তো আবারও আমরা দেখি 18 নম্বর ম্যাথটা আছে cot a প্লাস 10b ডিভাইডেড cot b প্লাস 10a। এদিকে জাস্ট একটুই কাজ। আমরা সাধারণত যেই জায়গাটা ভুল করে থাকি যে কোনটা নিয়ে একটু আমরা অনেক সময় ঝামেলা করি। তো আমরা কোনটা যদি ঠিকঠাক মতো লিখতে পারি তো আমার অঙ্কটা করা সবচেয়ে ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। যেহেতু এটাও প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখলাম বাম পক্ষ। তো এখন আমরা লিখি যে cot a ডিভাইডেড cot b প্লাস 10b 10a। তো এখন আমরা লিখব যে আমরা সূত্রের
শুরুতেই আমরা আলোচনা করে আসছিলাম cot a tan a বা b কোন যাই হোক না কেন আমরা cot আলোচনা করে আসছি cos বাই sin। তো tan কি sin বাই cos। তো আমরা জাস্ট এই জায়গায় লিখতে পারি cot এর জায়গায় cos a sin a। তো প্লাস 10 এর জায়গায় আমরা লিখতে পারি sin কোন যা আছে তা উপরের অংশ যা কাজ করছি নিচের অংশটাও সেম কাজ। তো এখন cot এর জায়গায় আমরা লিখতে পারি cos কোণ আছে b, তো b কোণ sin b। তো 10 এর জায়গায় আমরা লিখতে পারি sin বাই cos, তো sin কোণ আছে আমার a, তো কোণ আমরা লিখতে পারি a। দেখো আমাদের অঙ্কটা কিন্তু ভেঙে দিলাম। এখন কাজ হচ্ছে যে আন্ডারলাইনের উপরের একটা অংশ আন্ডারলাইনের নিচের একটা অংশ আমরা আলাদা আলাদা কাজটা করে নিব। তো cos a প্লাস sin b, cos a ডিভাইডেড sin a প্লাস sin b ডিভাইডেড cos b। তো উপরের অংশটার ভিতরে একটা প্লাস আছে, তো প্লাস থাকাতে আমার উপরের অংশটাকে আলাদা একটা টপিকস হয়ে গেল, আবার নিচে আলাদা একটা টপিকস হয়ে গেল। তো উপরের অংশটার যে এটা ভগ্নাংশ আকার আছে, একটা সাইড ভগ্নাংশ আকার আছে, তো এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু আমরা করব। তো দেখো আমরা হরের লসাগুটা যদি করতে যাই তো আমরা কিভাবে করতে পারি sin a cos b। তো আমরা আলোচনাতেই বলছিলাম যে যদি আলাদা আলাদা হর থাকে, তো আমরা আলাদা আলাদাই হর লিখব, যদি একই জাতীয় থাকে তো আমরা একটা অংশই লিখব। তো এদিকে যেহেতু আছে আলাদা আলাদা, তো sin a ইনটু cos b আমার লসাগু হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই sin a দ্বারা sin কে আমরা ভাগ করি। তো আমরা বলি একই জাতীয় যদি হয় আমরা মনে মনে বাদ দিয়ে দেব, sin a বাদ থাকে cos a, sin a বাদ তাহলে থাকে cos b, cos আর উপরের এই cos দুইটার সাথে আমরা গুণ করব। যেহেতু কোণগুলো আলাদা তো আলাদা আলাদা আমার লিখতে হবে ইনটু দিয়ে। তো আমরা লিখতে পারি cos a ইনটু থাকে cos b প্লাসের প্লাস। এখন দেখো cos b এই অংশ আর এই অংশ বাদ, তাহলে sin a আর থাকে sin b। তাহলে আমরা এটা গুণাকারে দিয়ে লিখতে পারি sin a ইনটু sin b। আমরা উপরের অংশটা যেভাবে নিয়ে কাজ করছি সেম নিচের অংশটা, তো নিচের অংশটার ভিতরেও প্লাস আছে, আর আছে cos b sin b, sin a cos b। তো আমরা এই দুইটার হরের লসাগু করব। তাহলে হর আছে কি sin b আর cos a, তো দুইটার লসাগু দুইটা আলাদা, যেহেতু আলাদা তো আমরা আলাদাই আমরা লিখব। তাহলে sin b ইনটু cos a। তো দেখো sin b আমরা যদি মনে মনে বাদ দেই, sin b বাদ, তাহলে থাকে cos a cos b। তো আমরা এই দুইটাকে আমরা গুণাকারে লিখতে পারি, তো cos a ইনটু cos b প্লাস আমরা মনে মনে যদি এই অংশটা যে cos a দ্বারা ভাগ দিলে হয় 1 এর সাথে sin b গুণ করলে হয় sin b। এজন্য আমরা বলি একই জাতীয় ভাগ করার সময় cos a আমরা মনে মনে বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে নিচে আর উপরে ওই অংশ দুইটা আমরা গুণ করে দেই। তাহলে নিচে থাকে sin b, উপরে থাকে sin a, তাহলে আমরা দুইটাকে গুণ করে দেই। তাহলে sin a ইনটু sin b। তো আমাদের কাজটা শেষ। জাস্ট এদিকে কোনটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, কোনটা আলাদা আলাদা করে মানে আলাদা আলাদা মাথায় স্মরণ করে লিখতে হবে যে কোনগুলা যাতে মানে ঝামেলা না করে। তো কোণের সাথে কোণ আমরা ঠিক করে লেখার পরে এখন দেখো আমরা আমাদের কাজটা কি, cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b ডিভাইডেড sin a ইনটু cos b। এইটার সাথে পরের অংশটা আছে ভাগাকারে,
এইটার সাথে পরের অংশটা আছে ভাগ আকারে, তো এই অংশটা উপরের অংশটা যা আছে তা আমরা পরের লাইনে লিখে নিচের অংশটাকে অঙ্কের সুবিধার জন্য আমরা গুণ করে দেব। গুণ করলে যেহেতু আছে ভাগ আকারে, তো আমরা এটা উল্টিয়ে গুণ আকার করতেছি, সেই ক্ষেত্রে আমাদের করতে হইতেছে গিয়ে কি, নিচের অংশটা উপরে যাবে, উপরের অংশটা নিচে আসবে। তো এটা একটু জায়গা আমাদের হয়তো একটু বেশি লাগতে পারে, তো আমরা এই অংশটুকু প্রয়োজন নাই মুছে দিলাম। তো আমরা cos A cos B plus sin A sin B divided sin A cos B into sin B cos A sin B cos A। तो cos A cos B cos A into cos B plus sin A sin B। তো আমাদের এদিকে অংশটা ছিল, উপরের অংশটা ছিল cos A cos B plus sin A sin B divided sin A into cos B। তাহলে আমরা লিখলাম cos A plus cos B plus sin A into sin B divided sin A into cos B। তো উপরের যা অংশ আছে আমরা তাই লিখলাম। তো যেহেতু উপরের অংশটার সাথে নিচের অংশটা ভাগাকারে আছে, তো আমরা এটা গুণ দিয়ে উপরের অংশটা নিচে লিখলাম আর নিচের অংশটা উপরে লিখলাম। তো উপরের অংশ আছে আমাদের cos A into cos B plus sin A into sin B। তো এটার নিচের অংশ আছে sin B into cos A। তার আমরা যেহেতু ভাগেরে গুণ দিয়ে লিখলাম, সেহেতু আমরা উপরের অংশটা নিচে এবং নিচের অংশটা আমরা উপরে লিখলাম। তো লিখতে যেয়ে দেখলাম যে আমার এই অংশটা আর এই অংশটা সমান। তো আমরা এটা উপরে নিচে ভাগ করলে হয় 1। তো আমরা জানি এই 1 যদি sin B আর cos B এর সাথে আমরা গুণ করি, তো হয় sin B into cos A, আর নিচের অংশ থাকে sin A into cos B। তো এখন আমার গন্তব্যস্থল বলছে cot A into tan B, গন্তব্যস্থল বলছে cot A into tan B। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা কোণ A যেটা আছে ওটা একসাথে করি, যেহেতু ইনটু আকার আছে, তো আমরা A কোণের সাথে A কোণ আনতে পারি। তাহলে উপরে আছে cos A ডিভাইডেড নিচে আছে sin A, অর্থাৎ কোণ আমরা একত্রে আনলাম, আর উপরে আছে sin B নিচে আছে cos B। জাস্ট কোণের সাথে কোণ আমরা মিলিয়ে লিখলাম, আমরা কোণের সাথে কোণ মিলিয়ে লিখলাম যাতে সূত্র করা যায়। তো cos বাই sin আমরা লিখতে পারি, cos বাই sin আমরা লিখতে পারি cot, কোণে A লিখলাম, ইনটু লিখলাম sin বাই cos আমরা লিখতে পারি tan, sin বাই cos লিখতে পারি tan, কোণ আছে B আমরা B লিখে দিলাম। তো আমাদের গন্তব্যস্থল পেয়ে গেলাম ডান পক্ষ। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই শেষ।